মাদারীপুরে যৌতুকের জন্য লিয়ামণি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, স্বামী ও তার পরিবারের লোকজন মণিকে হত্যা করে ঘরের ভেতরে রেখে পালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার এওয়াজ এলাকায় এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রাতে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের বাবা সুবহান কবিরাজ জানান, লিয়ামণি আক্তার একই উপজেলার দুধখালী ইউনিয়নের এওয়াজ গ্রামের কালাম সর্দারের ছেলে মাসুদ সর্দারের সাথে প্রায় 2 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মাসুদ ও তার পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এ নিয়ে কয়েক দফা পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে পুনরায় যৌতুকের টাকার জন্য চাপ দেয় মাসুদ ও তার পরিবার। এ সময় আমার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে মাসুদ ও তার পরিবার শারীরিক নির্যাতন করে। মারধরের এক পর্যায়ে লিয়ামণি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে লিয়ার গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে ঘরের সাথে ঝুলিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আশেপাশের লোকজন বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোনার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিয়ামণি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।